যারে হৃদয়ে গ্রহণ করে, যারে ভালো লাগে তারে তারে বিয়ে করতে হবে। জীবনের সবচাইতে বড় কষ্ট হেরে যাওয়া নয়, জীবনের সবচাইতে বড় কষ্ট রিগ্রেট, আফসোস। হায় যদি চেষ্টা করতাম। কত মানুষকে দেখা যায় এই বিয়ের একটা দিনের জন্য, একটা দিনের জন্য লক্ষ লক্ষ টাকা ঋণ করে। খেজুর নিয়ে আসবেন, দিবেন মেলাই মেলাই, মানুষের লইব লাফাই লাফাই, খরচও কম, খেলাও সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে নেই, পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা গত জুমআতে সাকাফাতুজ জাওয়াজি কিসসাতুল আদাতি ওয়াল আলাম, বিয়ে শাদীতে প্রচলিত প্রথা, কিছু কথা, কিছু ব্যথা, এই শিরোনামের প্রথম পয়েন্ট জাওয়াজুন সাহলুন মুজতামিউন সা'বুন, সহজ বিয়ে কঠিন সমাজ, এই পয়েন্টটা আলোচনা করেছি। এই শিরোনামে মোট আটটা পয়েন্ট, তার মধ্যে একটা পয়েন্ট আলোচনা হয়েছে, বাকি 7টা পয়েন্ট স্কিপ করে যাচ্ছি যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, এটা বিরক্তিকর। এবার দ্বিতীয় নম্বর শিরোনামে চলে আসি। দ্বিতীয় নম্বর শিরোনাম হচ্ছে রিহলাতুত তাজহিজ লিজ জাওয়াজ, বিয়ের প্রস্তুতির পথ চলা। এটা যুবকদের জন্য জানা ফরজে আইন, ফরজে আইনের চাইতেও যদি বেশি কিছু থাকে সেটা। বিয়ের প্রস্তুতির পথ চলা, দ্য জার্নি অফ ম্যারেজ প্রিপারেশন, বিয়ের প্রস্তুতির পথ চলা। যুবকেরা বলে, সব যুবকের মনের কথা, কবে বিয়ে, কবে জানি সময় আসবে, সে আসবে জানি কবে। বলতে হবে কিভাবে বিয়ে, কবে বিয়ে নয়, কিভাবে বিয়ে। কারণ বিয়ে এটা কোনো নাটকের শেষ দৃশ্য নয়, এটা হচ্ছে নতুন জীবনের প্রথম অধ্যায়। এজন্য এখানে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতির ব্যাপার আছে। বিয়েতে 1 নম্বরে হচ্ছে মেন্টাল প্রিপারেশন, মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়। এখন আমি একা থাকি, একা ঘুমাই, একা সিদ্ধান্ত নেই, কিন্তু বিয়ের পরে আর একা থাকবো না। আমার হাসির ভাগী হবে, আমার হাসির সঙ্গী থাকবে, আমার কান্নার সঙ্গী থাকবে, সুখ দুঃখের সাথী থাকবে। এখন বিয়ে মানি একজনকে পাওয়া নয়, বিয়ে মানি হচ্ছে একজনের দায়িত্ব নেওয়া। বিয়ে মানি একজনের কি নেওয়া? দায়িত্ব নেওয়া। আজ-জাওয়াজু মাসউলিয়াতি ক্বাবলা আন ইয়াকুনা মুতআ, আনন্দের আগে একটা দায়িত্ব। দ্য ম্যারেজ ইজ এ রেসপন্সিবিলিটি, বিয়ে একটা দায়িত্ব, এটাকে সিরিয়াসলি নিতে হবে। এটার জন্য ওয়েল প্ল্যান থাকতে হবে। প্ল্যানিং টু ফেইল, ফেইলিং টু প্ল্যান। যদি পরিকল্পনা করতে ব্যর্থ হয়ে যায় তাহলে পরিকল্পনাটাই ব্যর্থ হয়ে যায়। একটা কথা আছে, যদি থাকে 2 পা, যেথা খুশি সেথা যা। আর যদি হয় 4 পা, ভাত কাপড়, জানেন না, ভাত কাপড় দিয়া যা। আর যদি হয় 6 পা, আব্বু সাথে করে নিয়ে যা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিয়ের ক্ষেত্রে ওয়েল প্ল্যানিং থাকতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে বিয়ের প্রস্তুতির 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ফিনান্সিয়াল প্রিপারেশন, অর্থনৈতিক প্রস্তুতি। বিয়ের ক্ষেত্রে অর্থনৈতিক প্রস্তুতির দরকার আছে না নাই? আছে। কারণ ভালোবাসা দিয়ে সংসার হয়, কিন্তু সংসার টিকাতে অর্থ লাগে। কি লাগে? টাকা পয়সা লাগে, অর্থ লাগে। বিয়ে করতে গেলে মোহর লাগে। 1 নম্বরে বিয়ে করতে কি লাগে? মোহর। মোহর ছাড়া বিয়ে হয়? যুবকেরা বলে হুজুর বিয়ে করব কিন্তু মোহর নাই, বিয়ে করতে চায় কিন্তু মোহর নাই। মোহর ছাড়া বিয়ে হয় না। আল্লাহ বললেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের পাওনা, স্ত্রীদের মোহর সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, তারা যদি সন্তুষ্ট চিত্তে তাদের মোহর থেকে তোমাদেরকে কিছু দেয় তাহলে তোমরা ওই মোহরটাকে সন্তুষ্ট চিত্তে তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিয়ে করতে গেলে মোহর লাগে, 1 নম্বর মোহর দেওয়া লাগে। আর যারা মেয়ের বাবা,
প্রিয় নবীজি বলেছেন খৈরুস সাদাকি আইসারু, উত্তম মোহর যেই মোহর পরিমাণে কম হয়। সুবহানাল্লাহ পড়েন। উত্তম মোহর যেটা পরিমাণে কম হয়। ছেলের ক্যাপাবিলিটি, ছেলের ইনকাম, বাস্তব অবস্থা, এটার প্রতি খেয়াল রেখে মোহর ধার্য করতে হবে। মোহরের আসল উদ্দেশ্য হচ্ছে কনেকে, যেই মেয়েকে বিয়ে করা হবে তাকে সম্মান করা। বিয়ের উদ্দেশ্য বরকে, ছেলেকে কষ্ট দেওয়া নয়। বিয়ের উদ্দেশ্য কনেকে সম্মান দেওয়া। তার মানে এটা নয় যে বরকে কষ্ট দিতে হবে, বরকে কষ্ট দিয়ে অতিরিক্ত মোহর ধার্য করা, এটা বিয়ের কাম্য নয়। ছেলের ক্যাপাসিটি কেমন, ছেলের ফিনান্সিয়াল ক্যাপাসিটি কেমন। হাই মোহর ডাজন্ট গ্যারান্টি এ হ্যাপি লাইফ। অতিরিক্ত মোহর, অধিক মোহর, এটা একটা সুখী দাম্পত্য জীবনের গ্যারান্টি দেয় না। সুখী দাম্পত্য জীবনের গ্যারান্টি দেয় অতিরিক্ত মোহর? না। বেশি মোহর দ্বারা এটা সুখী দাম্পত্য জীবনের গ্যারান্টি দেয় না। সুখী দাম্পত্য জীবনের গ্যারান্টি দেয় হচ্ছে তাকওয়া, রেসপেক্ট, রেসপন্সিবিলিটি, আল্লাহ ভীরুতা, সম্মান, দায় দায়িত্ব। সুখী দাম্পত্য জীবনের গ্যারান্টি দেয়। এজন্য মোহরের ক্ষেত্রে প্রতিযোগিতা নয়, অহংকারের সংখ্যা নয়, বিয়েকে টিকিয়ে রাখার পেঁচানো কৌশল যেন না হয়। বিয়েকে টিকিয়ে রাখার পেঁচানো কৌশল যেন না হয়। মোহর এটা যেন হয় সুন্নাহর সৌন্দর্য, এটা যেন হয় ভালোবাসার ভাষা। বিয়েতে অলিমা খাওয়ানো লাগে। কি খাওয়ানো লাগে? অলিমা। সবাই বলেন অলিমা, আর একটু জোরে বলেন অলিমা। বিয়েতে অলিমা খাওয়ানো এটা কার দায়িত্ব, ছেলের নাকি মেয়ের বাবার? অলিমা হচ্ছে ছেলের দায়িত্ব, মেয়ের বাবার না। আমাদের দেশে যে সিস্টেম, এটা হচ্ছে এই দেশের সংস্কৃতি, কিন্তু এটা ইসলামের সংস্কৃতি না। অলিমা এটা ছেলের দায়িত্ব। ফারহাতুন ওয়ালিমাতিজ জাওয়াজ, অলিমার আনন্দ, দ্য জয় অফ অলিমা সেলিব্রেশন। অলিমার আনন্দ আয়োজন এটা করবে ছেলেরা। প্রিয় নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বিয়ে করে যখন এসেছেন, প্রিয় নবীজি তাকে বললেন আউ লিম ওয়ালাউ বিশাত, একটা ছাগল দিয়ে হলেও, একটা ছাগল দিয়ে হলেও অলিমা করো। সুবহানাল্লাহ পড়েন। একটা ছাগল দিয়ে হলেও অলিমা করো। অলিমা করবে ছেলে। প্রিয় নবীজি তিনি যখন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, তখন 350 সাহাবিকে গোশত রুটি খাইয়েছেন। 350 সাহাবিকে কি খাওয়িয়েছেন? গোশত রুটি। আবার 1 বছর পরে, বছর খানেক পরে, প্রিয় নবীজি আরেকজন স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই বিনতে আখতাব, ইহুদি রাজকন্যা, তাকে বিয়ে করেছেন। ওই সময় বিয়ে করার পরে তার কাছে কিছুই নাই। জয়নব বিনতে জাহাশকে বিয়ে করার সময় অনেক টাকা পয়সা ছিল, সম্পদ ভালো ছিল, তখন খাওয়াইছেনও বেশি করে। এরপরে যখন সাফিয়া বিনতে হুয়াইকে বিয়ে করেছেন, মরুভূমির মধ্যেই বাসর হলো। বাসর শেষে যখন বের হলেন, সাহাবীরা ধরলেন। সাহাবীরা বললেন, ও রাসূল, আপনি তো গত বছর জয়নবের বিয়েতে আমাদেরকে গোশত রুটি খাইয়েছেন, এবারও আমাদেরকে খাওয়ান, অলিমা করে খাওয়ান। প্রিয় নবীজি বললেন, আমার কাছে তো এখন কিছুই নাই, আমি কিভাবে অলিমা খাওয়াবো? তোমাদের কার কাছে কি আছে বলো। তো এক সাহাবী বলল, আমার কাছে আছে জব। আরেকজনে বলল, আমার কাছে খেজুর। আরেকজনে বলল, আমার কাছে ঘি আছে। এভাবে সবার থেকে এনে এগুলোকে একটা পাত্রের মধ্যে জড়ো করলেন, আর এগুলোকে ম্যাশ করলেন, মিক্স করে এগুলোকে বানাইছেন হাইস, জাআলা হাইসান, ছাতু বানিয়েছেন। আর এই ছাতুকে সাহাবীদের হাতে একটু একটু করে ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীজির যখন সম্পদ বেশি ছিল তখন বেশি খাওয়াইছেন। এবার বিয়ে করেছেন কিন্তু টাকা পয়সা কম নাই, সাহাবীরা যারা আশেপাশে আছে তারা সাহায্য করেছেন, তাদের অর্থ দিয়ে এবার অলিমার আয়োজন করেছেন। তার মানে এখান থেকে বোঝা যায় অলিমা ছেলের দায়িত্ব ঠিকই, তবে মাঝে মাঝে ছেলের যদি সামর্থ্য না থাকে, ছেলেকে অন্যরা, ছেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তারা হেল্প করে ছেলেকে অলিমার জন্য সাহায্য করা, এটাও একটা সুন্নাত। এখান থেকে আরেকটা শিক্ষা আছে। সাফিয়া বিনতে হুয়াই বিনতে আখতাব, তিনি ছিলেন ইহুদি রাজকন্যা। তিনি রাজকন্যা ছিলেন। তিনি কি ছিলেন? রাজকন্যা, ইহুদি রাজকন্যা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন ইহুদি রাজকন্যা, তিনি ছিলেন রাজকন্যা। আর জয়নব ছিলেন কুরাইশি নারী।
একজন ছিলেন রাজকন্যা আর একজন ছিলেন কুরাইশি নারী। রাজকন্যার বিয়ের সময় কিছুই নাই, কিছুই খাওয়াতে পারেন না। আর কুরাইশি নারীর বিয়ের সময় তখন তিনি গোশত রুটি অসংখ্য মানুষকে খাওয়াইছেন। এখান থেকে বোঝা যায় ছেলের সামর্থ্যের দিকে খেয়াল করতে হবে। অনেক সময় দেখা যায় স্ট্যাটাসে মিলাতে গিয়ে মানুষ ঋণ করে, বিয়ে করতে যায়, ছেলেকে বিয়ে করাবে। এখন বেহাইদের সম্পদ অনেক বেশি, অনেক টাকা পয়সা, তারা তাদের সাথে নিজেরা টেক্কা দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ঋণ করে, আয়োজন করে অনেক ভালোভাবে। কিন্তু এখান থেকে শিক্ষা কি? রাজকন্যার বিয়েতে একেবারে সাদামাটা আয়োজন নাই, তো থাকলে আনা বেশি খরচ হবে। আর সাধারণ কুরাইশি নারীর বিয়ের সময় অনেক অলিমার আয়োজন করেছে, কেন? আছে বেশি। এজন্য এই দিকে খেয়াল রাখতে হবে। আপনার সম্পদ বেশি, বেশি খরচ করবেন। বিয়ের কার্ড বানায়, প্রয়োজনে ওয়েডিং ইনভাইটেশন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ভাইয়ের বন্ধু, বাবার বন্ধু যারা আছে সবাইরে দাওয়াত করে যতজনের মন চায় খাওয়াইয়েন, তবে অপচয় করবেন না। আর যখন সম্পদ নাই তখন বিয়েটারে নো প্রেশার, কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই। যখন অর্থ নাই তখন প্রতিযোগিতার দরকার নাই, কম্পিটিশনের দরকার নাই, শো আপ, লোক দেখানো, স্ট্যাটাস শো, তাদের মতো আমাদের হতে হবে, এগুলো দেখানোর কোনো দরকার নাই। চাদর যতটুকু পাও ততটুকু, সুবহানাল্লাহ পড়েন। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার সামর্থ্য অনুযায়ী ব্যয় করাই বুদ্ধিমানের পরিচয়। অর্থ সম্পদ কম, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে, তারা বিয়েটারে মসজিদে করাবে। কোথায় বিয়ে করাবে? সুন্নাত সেলিব্রেশন, সুন্নতি বিয়ে হবে। প্রিয় নবীজি বলেছেন, আলিনু হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তোমরা বিয়েটার ঘোষণা দিয়ে দাও, মানুষদেরকে জানিয়ে দাও অমুক দিন বিয়ে, অমুক সময় অমুক জায়গায় বিয়ে, বিয়ের ঘোষণা দিয়ে দাও। আর এই বিয়েটারে মসজিদে পড়াও। কোথায় বিয়ে পড়াবে? মসজিদে। একটু জোরে বলেন, ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বিয়েটারে মসজিদে করাও, মসজিদে বিয়ে পড়াবেন। আর আসার সময় কি নিয়ে আসবেন? খেজুর নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? মিষ্টি অথবা খেজুর, খেজুর নিয়ে আসবেন, দিবেন মেলাই মেলাই, মানুষের লইব লাফাই লাফাই, খরচও কম, খেলাও সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। এখানে কোনো ফুড ওয়াস্ট নাই, খাদ্য অপচয় নাই, এখানে ডেপ নাই, স্ট্রেস নাই, আছে শুধু বারাকা, আছে শুধু ভালোবাসা, আছে সবার মুখে হাসি। সুবহানাল্লাহ পড়েন। কত মানুষকে দেখা যায় এই বিয়ের একটা দিনের জন্য লক্ষ লক্ষ টাকা ঋণ করে, আর এই ঋণের বোঝা বছরের পর বছর বহন করে। এটা কি বিয়ে নাকি ফিনান্সিয়াল পানিশমেন্ট? এটা কি বিয়ে নাকি অর্থনৈতিক দণ্ড? অনেকে বিয়ের জন্য লক্ষ লক্ষ টাকা ঋণ করে। মনে রাখবেন, বিয়ের দিনের আলো একদিন নিভে যায়, বিয়ের দিনের সাজসজ্জা একদিন হারিয়ে যায়, ফুল একদিন শুকিয়ে যায়, কিন্তু ঋণের এই বোঝা, এটা বছরের পর বছর আপনাকে বহন করতে হবে, বছরের পর বছর আপনার মাথায় থাকবে। আপনার অর্থ নাই, আল্লাহ তো আপনাকে বেশি খরচ করতে বলে নাই, আপনি সহজভাবে মসজিদে এসে সুন্নত তরিকায় বিয়ে করিয়ে দেন, খেজুর দিয়ে বিয়ে করান, বিয়েটা একদম সহজ হবে। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না, কারো সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না। তাহলে বিয়ের প্রথম উদ্দেশ্য আমরা পেলাম মানসিক প্রস্তুতি, মেন্টাল প্রিপারেশন। দ্বিতীয় নম্বর প্রস্তুতি হচ্ছে ফিনান্সিয়াল প্রিপারেশন, অর্থনৈতিক প্রস্তুতি। অর্থনৈতিক প্রস্তুতি কেন করতে হয়? কারণ বিয়েতে মাহার দেওয়া লাগে, বিয়েতে অলিমা খাওয়ানো লাগে, এই দুইটার জন্য অর্থনৈতিক প্রস্তুতির দরকার আছে। তারপর 3 নম্বর বিয়ের প্রস্তুতি হচ্ছে তাকওয়িমু ইখতিয়ারি শারীকিল হায়াত, দ্য ইভ্যালুয়েশন অফ চুজিং এ লাইফ পার্টনার, জীবন সঙ্গী বাছাইয়ের বিচার। এটার দরকার আছে না নাই? জীবন সঙ্গী বাছাইয়ের বিচার দরকার আছে না নাই? আছে। কারণ যখন আপনি বিয়ে করবেন তখন আপনি শুধু একজন মানুষ নির্বাচন করবেন না, আপনি আপনার ভবিষ্যৎকে নির্বাচন করবেন, ঠিক কি না? এজন্য ভালো করে যাচাই বাছাইয়ের দরকার আছে। আগে ভাগে ইনভেস্টিগেশন করবেন, ইনকোয়ারি করতে হবে, আগে থেকে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, অনুসন্ধান, খোঁজখবর, ছেলের ব্যক্তিগত অবস্থা, পারিবারিক অবস্থা,
এগুলো ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে বিয়ের পিঁড়িতে আগাতে হবে। কারণ বিকজ you are not choosing your life partner, at the same time you are choosing the mother of your upcoming sons and daughter. যখন তুমি তোমার জীবন সঙ্গিনী খোঁজো তখন শুধু জীবন সঙ্গিনী খোঁজো না, একই সময়ে তোমার ভবিষ্যতের অনাগত ছেলে এবং মেয়ে তাদের মাকেও খুঁজতেছ। এজন্য জেনে শুনে খুবই সাবধানভাবে এগোতে হবে। লুক বিফোর লিভ, লাভ দেওয়ার আগে দেখে লাভ দাও। আগে জানো তারপরে মানো, নদী পার হওয়ার আগে নদীর গভীরতা মাপো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাদ দুনিয়া কুল্লিহা মাতার ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। প্রিয় নবীজি বলেন, এই দুনিয়া পুরোটাই সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। আবার প্রিয় নবীজি বলেন, মিন সাআদাত ইবনে আদম সালাসা ওয়া মিন শিকওয়াত ইবনে আদম সালাসা। মিন সাআদাত ইবনে আদম আল মারআতুস সালিহা ওয়াল মাসকানুস সালিহ ওয়াল মারকাবুস সালিহ ওয়া মিন শিকওয়াত ইবনে আদম আল মারআতুস সু ওয়াল মাসকানুস সু ওয়াল মারকাবুস সু। প্রিয় নবীজি বলেন, বনি আদমের সৌভাগ্যের বস্তু তিনটা, আর বনি আদমের দুর্ভাগ্যের বস্তুও তিনটা। বনি আদমের সৌভাগ্যের বস্তু হচ্ছে নেককার জীবন সঙ্গিনী, নেককার স্ত্রী, আর উপযোগী বাসস্থান, উত্তম বাহন। আবার বনি আদমের দুর্ভাগ্যের বস্তু তিনটা, একটা হচ্ছে আল মারআতুস সু, অসৎ নারী, অসৎ স্ত্রী, ওয়াল মাসকানুস সু, অনুপযোগী বাসস্থান, আল মারকাবুস সু, আর অনুপযোগী বাহন। এই তিনটা হচ্ছে বনি আদমের দুর্ভাগ্যের বস্তু। এজন্য প্রিয় নবীজি বলতেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। প্রিয় নবীজি বলেন, নারীদেরকে বিয়ে করা হয় চারটা জিনিস দেখে। এক নম্বর হচ্ছে তার সম্পদ, দুই নম্বর হচ্ছে তার বংশ, তিন নম্বর তার সৌন্দর্য, চার নম্বর তার দিন। প্রিয় নবীজি বলেন, ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও আর তুমি বিজয়ী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। দিনদারিতাকে প্রায়োরিটি দাও। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যার দিনদারিতা ভালো, যে আল্লাহ ভীরু। কেন দিনদারিতাকে প্রাধান্য দিবেন? দিনদারিতাকে প্রাধান্য দেওয়ার কেন দরকার আছে? কারণ হচ্ছে, একজন দিনদার মা শুধু সন্তান জন্ম দেন না, তিনি একটা প্রজন্মকে গড়ে তোলেন, ঠিক কি না? একজন দিনদার মা শুধু সন্তান জন্ম দেন না, একটা প্রজন্ম গড়ে তোলেন, পুরো পরিবারটাকে জান্নাতের পথে নিয়ে যান। সম্পদ একদিন হারিয়ে যায়, সম্পদ একদিন হারিয়ে যায়, বংশমর্যাদা একদিন কমে যায়, সৌন্দর্য দিন দিন কমে যায়, আর তাকওয়া, দিনদারিতা, এটা কবর পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দিনদারিতা এটা জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এজন্য প্রিয় নবীজি বলেছেন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। কারণ এ বিউটিফুল ফেস, একটা সুন্দর চেহারা কিছুদিন আপনাকে মুগ্ধ করবে, কিন্তু এ বিউটিফুল সোল, একটা সুন্দর হৃদয় আপনাকে আজীবন শান্তি দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় নবীজি বলেন, মান তাযাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যিল্লাহ, যে ব্যক্তি কোন নারীকে বিয়ে করে তার সম্মান দেখে আল্লাহ দিন দিন তার অপমানিতায় বাড়িয়ে দেন। নাউজুবিল্লাহ পড়েন। আবার যে ব্যক্তি বিয়ে করে, ওমান তাযাওয়াজাহা লিহাসাবিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, আর যে ব্যক্তি কোন নারীকে বিয়ে করে তার বংশমর্যাদা দেখে আল্লাহ দিন দিন তার নিচুতাটাকে বাড়িয়ে দেন। ওমান তাযাওয়াজাহা লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, যে ব্যক্তি নারীর সম্পদ দেখে বিয়ে করে আল্লাহ দিন দিন তার দারিদ্রতাকে বাড়িয়ে দেন। ওমান
তাযাওয়াজাহা লিহাসাবিহা লাম ইয়াজিদহু আল্লাহু ইল্লা দানাআহ। যে ব্যক্তি নারীকে বিয়ে করে তার বংশমর্যাদা দেখে আল্লাহ দিন দিন তার নিচুতাই বাড়িয়ে দেন। ওয়ামান তাযাওয়াজাহা ইল্লা লিয়াগুদ্দা বাসারাহু আও লিইহসিনা ফারাজাহু আও ইয়াসিলা রাহিমাহু বারাকাল্লাহু লাহু ফিহা। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীজি বলেন, আর যেই ব্যক্তি নারীকে বিয়ে করে চোখ যাতে দুইটা চোখ যাতে নত হয়, চোখের যাতে হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়, আত্মীয়তার বন্ধন যাতে অটুট থাকে, আল্লাহ ওই বিয়েতে বরকত ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিয়ে করতে হবে এমনভাবে দিনদারিতা 1 নম্বরে থাকবে, 2 নম্বরে সৌন্দর্য, 3 নম্বরে বংশমর্যাদা, 4 নম্বরে হবে সম্পদ। কিন্তু এখন আমরা উল্টিয়ে ফেলছি, আমরা আগে দিচ্ছি সম্পদ, তারপরে বংশমর্যাদা, তারপরে সৌন্দর্য, তারপরে দিনদারিতা। দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। 1 নম্বরে কি প্রাধান্য দিতে হবে? দিনদারিতা। নারীর ক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দিতে হবে। 2 নম্বর কুমারী মেয়ে, কুমারী মেয়েকে বিয়ে করবা। প্রিয় নবীজি বলেছেন, আলাইকুম বিল ইবকার ফাইন্নাহুন্না আযাবু আফরাহা ওয়া আন তাকওয়া রহামা ওয়া আরদা বিল ইয়াসwi। প্রিয় নবীজি বলেন, তোমাদের উচিত কুমারী মেয়ে দেখে বিয়ে করা, কেননা তারা কথায় মিষ্ট, অল্পে তুষ্ট, অধিক সন্তান প্রসূ। সুবহানাল্লাহ পড়েন। কুমারী মেয়ে মানে যে মেয়ের বিয়ে হয় নাই, কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় যে কুমারী মেয়ে মানে বিয়ে হয় নাই ওই নারী উদ্দেশ্য না। কুমারী মানে হচ্ছে কম বয়সী মেয়ে, কারণ এখানে বলা হয়েছে তোমরা বিয়ে করো, কুমারী মেয়ে দেখে বিয়ে করো, কারণ তারা কথায় মিষ্ট, অল্পে তুষ্ট, অধিক সন্তান পশু। যে মেয়ের বয়স যত কম তার কথা তত মিষ্ট, আর যে মেয়ে যত বয়স কম সে তত অধিক, সে বাড়ে, তত সন্তান কম হওয়ার সম্ভাবনা বাড়ে। এজন্য প্রিয় নবীজি বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুম আল উমাম। তোমরা প্রেমময়ী নারী দেখে বিয়ে করো, অধিক সন্তান পশু নারী দেখে বিয়ে করো, কেননা আমি তোমাদের আধিক্য নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের দিন গর্ব করব। সুবহানাল্লাহ পড়েন। বিয়ের 3 নম্বর উদ্দেশ্য আমরা পেলাম, বিয়ের 3 নম্বর প্রস্তুতি পেলাম, তাকওয়িম ও ইখতিয়ারি শারীকিল হায়াত, জীবনসঙ্গী বাছাইয়ের বিচার। 4 নম্বর প্রস্তুতির হচ্ছে জামালুন নাযরি ক্বাবলা আয-যাওয়াজি, দ্য বিউটি অফ প্রি ম্যারিটাল ভিউইং, বিয়ের পূর্ব দর্শন সৌন্দর্য। সুবহানাল্লাহ পড়েন। বিয়ের আগে দেখার দরকার আছে না নাই? প্রিয় নবীজি বলেছেন, ইযা খাতাবা আহাদাকুমুল মারআতা ফাইন ইসতাতা আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল। কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দিবে, সে তার যদি সামর্থ্য থাকে, সে তার এমন কিছু যেন দেখে নেয় যেটা দেখলে তার প্রতি তার ভালো লাগা, ভালোবাসা, আবেগ কাজ করবে। এজন্য যারা যুবক ভাইয়েরা যারা বিয়ে করবা, তোমরা আগে যাকে বিয়ে করবা তাকে দেখে নেবা। আর আমার বোনেরা যারা এখন পর্দার অন্তরালে আছেন, কথা শুনতেছেন, তাদের বিয়ে হবে যে ছেলের সাথে, ওই ছেলেটার একটু ভালো করে দেখে নিয়েন। এক সাহাবী এসে প্রিয় নবীজিকে বললেন, ও রাসূল, আমার বিয়ে ঠিক হয়েছে, দোয়া করিয়েন। প্রিয় নবীজি বললেন, আনাযারতা ইলাইহা, তুমি কি তারে দেখেছো? তিনি বললেন, না, আমি দেখি নাই। আব্বা দেখছে, আম্মা দেখছে, কে দেখছে? মা দেখছে, বোন দেখছে। প্রিয় নবীজি বললেন, ইযহাব ফানজুর ইলাইহা, যাও তুমি আগে তাকে গিয়ে দেখে আসো। বিয়ে করবা তুমি, আব্বা দেখছে মানে কি, আম্মা দেখছে মানে কি? থাকবা তুমি এক ঘরে, আবদ্ধ ঘরে, এক ছাদের নিচে, সারা জীবন একসাথে থাকবা। বাবা দেখছে, মা দেখছে মানে কি, বোন দেখছে মানে কি? তোমাকে দেখতে হবে। এজন্য প্রিয় নবীজি বললেন, ইযা খাতাবা আহাদাকুমুল মারআতা ফালিয়ানজুর ইলাইহা, কোন লোক যখন কাউকে বিয়ে করবে তখন সে যেন তারে দেখে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এবার দেখবো কিভাবে? দেখার কয়েকটা পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে বিওয়াসিতাতিস সুর, বর্তমান যুগে ছবি দেখে আগে সিদ্ধান্ত নেবে। আগে ছবি দেখবে, ডিসেন্ট ফটো শেয়ার, ডিসিশন থ্রো ইমেজ। ছবি দেখে সিদ্ধান্ত নেবে, এই মেয়ের সাথে কি আমার সরাসরি সাক্ষাৎ হবে, একে কি আমি সরাসরি ফেস টু ফেস সাক্ষাৎ করে কথা বলবো? আগে ছবি দেখবে। আগের যুগে শুধু কথা বললেই যথেষ্ট ছিল, কিন্তু এই যুগে শুধু কথা আর যথেষ্ট না। এই যুগে যেহেতু প্রযুক্তি উন্নত, যুগ উন্নত, তাই এই যুগে ছবি দেখবে। ছবি দেখার পরে সিদ্ধান্ত নেবে, ওর সাথে কি আমার সরাসরি সাক্ষাৎ হবে। ছবি দেখার পরে একটা ইনিশিয়াল অ্যাট্রাকশন, প্রাথমিক একটা আকর্ষণ তৈরি হবে। ওই আকর্ষণ তৈরি হওয়ার পর সিদ্ধান্ত নেবে তাকে কি সরাসরি দেখবে। 2 নম্বর হচ্ছে আল-লিকাউ তাহতা ইশরাফিল আউলিয়া,
ফেস টু ফেস কনভারসেশন, সরাসরি সাক্ষাৎ, ফ্যামিলি সুপারভিশন এটা হতে হবে। পারিবারিক তত্ত্বাবধানে পরিবারের সদস্যরা থাকবে, তাদের সামনেই একটু দূরে রেখে কথা বলার সুযোগ দিবে। সামান্য 4-5 মিনিটের এই সময়ে তারা কথা বলবে, দুইজনে কথা বলবে, কথা বলে সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে তারা আগাতে পারবে কিনা। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর দেখার ক্ষেত্রে 3 নম্বর সিস্টেম হচ্ছে ফোন কনভারসেশন, মোবাইলে কথা বলা। আচ্ছা, আপনারাই ফতোয়া দেন, বিয়ের উদ্দেশ্যে মোবাইলে কথা বলা জায়েজ নাকি না জায়েজ? শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য হলে হবে না। বিয়ের উদ্দেশ্যে মোবাইলে কথা বলা জায়েজ। দলিল কি? দলিল হচ্ছে জাবের রাদিয়াল্লাহু আনহু এর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমার একজন আনসারী নারীকে বিয়ের ব্যাপারে আগ্রহ জন্মেছে, তো আমি তাকে যে বিয়ে করব, আমি এত লাজুক ছিলাম যে সরাসরি তার সামনে গিয়ে কথা বলবো আমি ভয় পাচ্ছি। তাই আমি লুকিয়ে লুকিয়ে খেজুর গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। ফাকুনতু আতাখাব্বাউ ফি উসুলিন নাখলি, খেজুর গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম, আর দেখে দেখে আমি তার প্রতি আকৃষ্ট হতাম এবং তাকে আমি পরে বিয়ে করলাম। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে বোঝা যায় কি, বিয়ের উদ্দেশ্য শুধু কথা বলা না, ফোনে লুকিয়ে লুকিয়ে দেখাটাও জায়েজ। এটার কারণ হচ্ছে বিয়ের জন্য যখন ফেস টু ফেস কথা বলে, কনভারসেশন করে, অনেক সময় অনেক কথাই জিজ্ঞেস করে, কিন্তু আসল কথাটাই জিজ্ঞেস করে না, আসল কথাটাই বলে যায়। বাড়িতে আসার পরে মনে হয় হাই রে, কত কথাই তো জিজ্ঞেস করলাম, আসল কথাটাই তো রয়ে গেল। তো ওই ক্ষেত্রে ওই সময় ফোন কনভারসেশন জায়েজ রয়েছে। এরপরে ছবিও দেখলেন, সরাসরি সাক্ষাৎও হলো, ফোনে কথাও হলো, তারপরেও মন একবার এদিকে যায় আবার অন্যদিকে যায়, ওই সময় কি করবেন? ইস্তেখারা করবেন। কি করবেন ওই সময়? হচ্ছে ইস্তেখারা। প্রিয় নবীজির হাদিস থেকে ইস্তেখারার নিয়ম শিখে নিন। كان النبي صلى الله عليه وسلم يعلمان الاستخارة في الأمر كلها كالسورة من القرآن। সাহাবী বলেন, প্রিয় নবীজি আমাদেরকে প্রত্যেকটা কাজের শিক্ষা দিতেন, প্রত্যেকটা কাজ করার সময় ইস্তেখারার শিক্ষা দিতেন, যেভাবে আমাদেরকে কোরআনের সূরা শিক্ষা দিতেন। ইযা হাম্মা বিল আমরি ফালিয়ারকা রাকাতাইন, যখন কেউ কোনো কাজের জন্য উদ্যত হবে তখন সে যেন 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ার পর ফালিয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو عاجل أمري فقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه وقدر لي الخير حيث كان ثم ردني به। প্রিয় নবীজি বলেন, যখন তোমরা ইস্তেখারা করবা, ইস্তেখারার সময় তোমরা দোয়া করবা, আয় আমার রব, আপনি তো সকল কল্যাণের কল্যাণকামী, ও আল্লাহ আপনি তো তাকদীর নির্ধারণকারী। ও আল্লাহ, যেই মেয়েটারে আমি বিয়ে করার আগ্রহ পোষণ করছি, এটা যদি কল্যাণকর হয় আপনি আমার জন্য নির্ধারণ করে দেন। ও আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণ চাই। ও আল্লাহ, আপনি যদি জানেন এই পরিবারটা, এই মেয়েটা আমার দিনের জন্য, আমার দুনিয়ার জন্য কল্যাণকর হবে, তাহলে তার প্রতি আমার দিলটাকে ঝুঁকিয়ে দেন এবং এই বিয়েটাকে আপনি সহজ করে দেন, এটার মধ্যে আপনি বরকত ঢুকিয়ে দেন। আর যদি আপনি মনে করেন এই সম্বন্ধটা এটা আমার জন্য অকল্যাণকর, তাহলে তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেন, আমাকেও তাদের থেকে দূরে সরিয়ে দেন, এবং যেখানে আমার জন্য কল্যাণকর ওই জায়গাটাতেই আমারে নিয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে ইস্তিখারার দোয়া। প্রিয় নবীজি এই দোয়া শিখিয়ে দিতেন। প্রথমে 3টা ধাপ শেষ, এরপরেও যখন মনে এদিকে সেদিকে যাবে তখন ইস্তেখারা করবেন। 5 নম্বরে হচ্ছে কনসালটেশন, পরামর্শ। বড় ভাই বড় বোন এদের সাথে পরামর্শ করতে হবে, কারণ হচ্ছে এরা কেউ বিয়েতে ঠকছে, কেউ বিয়েতে জিতছে। এদের সাথে পরামর্শ করলে এরা আপনাকে একটা ভালো
পরামর্শ দিবে। এজন্য ইস্তিখারার পরে এদের সাথে পরামর্শ করবেন। পরামর্শের পরে যদি সিদ্ধান্ত নেন যে এখানে বিয়ে করবেন, তখন আপনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন। কার প্রতি তাওয়াক্কুল করবেন? যুবকেরা কার প্রতি তাওয়াক্কুল করবা? যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ তাদের আল্লাহ বলেন ওয়াশাউরিরহুম ফিল আমর, পরামর্শ করো। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন সিদ্ধান্ত নিয়ে নিবা, একেবারে ঝুঁকে যাবা, তখন আল্লাহর প্রতি ভরসা করবা। আল্লাহর প্রতি ভরসা করার পরে এরপরে আমাদের কাজ শেষ। এরপরে কি করব? এরপরে দোয়া করব। কি করব? দোয়া। এরপরে আর আমাদের কোনো কাজ নাই, দোয়া করব। একটা দোয়া বেশি বেশি পড়বেন, যারা যুব সমাজ একটা দোয়া বেশি বেশি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আমাদের রব, আমাদের জন্য আমাদের চোখের শীতলতা হয় এমন একজন জীবন সঙ্গিনী বানিয়ে দেন, এমন একজন জীবন সঙ্গিনী বানিয়ে দেন যার ঘর থেকে মুত্তাকিদের ইমাম বের হয়ে আসবে। আমিন পড়েন। আরেকটা দোয়া পড়তে পারেন, রব্বানা আতিনা, এটা একদম সহজ, এটা সবাই জানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিয়ে দিন, আখিরাতেও কল্যাণ দিয়ে দিন, আগুনের আযাব থেকেও বাঁচিয়ে দিন। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার স্ত্রী দিয়ে দেন। আরেকটা দোয়া, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি, আল্লাহুম্মা আসহাবনা ফি সাফারিনা ওয়াকলুফনা ফি আহলিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাবাতিল মুনকালাবি ওয়া মিনাল হাওরি বাদাল কাওরি ওয়া মিন দাওয়াতিল মাজলুমি ওয়া সুইল মানজারি ফিল আহলি ওয়াল মাল। ও আমার রব, বিয়ে নামক এই সফরে আপনি আমার সঙ্গী হয়ে যান, আপনি আমার পরিবারের প্রতিনিধি হয়ে যান। বিয়ে নামক এই সফরের কষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করেন। আবার বিয়ের পরে মনের আফসোস, হায় কি করলাম, কাকে আনলাম, কি বিয়ে করলাম, এইরকম আফসোস, মনের আফসোস থেকেও আপনি আমাকে হেফাজত করেন। আর আপনি আমাকে মজলুমের বদদোয়া থেকেও হেফাজত করেন। আমিন। এটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে এই পদ্ধতিগুলা অবলম্বন করতে হবে। 1 নম্বর হচ্ছে ছবি, 2 নম্বর হচ্ছে ফেস টু ফেস সাক্ষাৎ, 3 নম্বর ফোন কনভারসেশন, 4 নম্বরে ইস্তেখারা, 5 নম্বর কনসালটেশন পরামর্শ, 6 নম্বর তাওয়াক্কুল, আর সর্বশেষ দোয়া। এরপরে আজকে বিয়ের আলোচনা শেষ করব, এই জন্য 2-4 মিনিট একটু বেশি করে নিচ্ছি। এটা হচ্ছে সকল যুবকদের হৃদয়ের কথা, এই পয়েন্টটা। মাইলুল কলবি ওয়া ইখতিয়ারিহি, অ্যাট্রাকশন অ্যান্ড চয়েস অফ হার্ট। যারা হৃদয়ে গ্রহণ করে, যারা ভালো লাগে তারে বিয়ে করতে হবে। যারা ভালো না লাগে তারে বিয়ে করা যাবে? যার প্রতি ফিল আসে, অনুভব আসে, তাকে বিয়ে করতে হবে। অনেকে বলে তুমি যাকে পছন্দ করেছো তাকে বিয়ে করলে ঠকে যাবা, হেরে যাবা, তোমার সারা জীবন কষ্টে কাটবে। আচ্ছা বলেন তো দেখি, যাকে পছন্দ হয় নাই, যার প্রতি অনুভব নাই, আবেগ নাই, তাকে বিয়ে করলে সুখে থাকবো বা সুখে থাকবে, এটার গ্যারান্টি কোথায়? গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি দেওয়া যায় তাহলে ওখানে বিয়ে করা যাবে। আমরা দেখি বাবা মা পছন্দ করে ছেলের জন্য বউ আনে, কয়েকদিন পরে বাবা মাই বলে এমন মেয়ে আনছি, ওটা মানুষের মেয়ে না, ভালো সম্বন্ধ পড়ে নাই, পূর্ব দিকে যেতে বললে পশ্চিমে যায়, কথা শুনে না। তো বাবা মাই তো পছন্দ করে আনছে, এখন কেন এত সমালোচনা? মানুষে বলে বাবা মায়ের পছন্দ মতো যদি হয় তাহলে বিয়েতে বরকত অবশ্যই থাকবে বাবা মায়ের পছন্দের মধ্যে। কিন্তু তার মানে এটা না যে পছন্দের মানুষকে বিয়ে করলে ঠকে যাবে। পছন্দের মানুষকে বিয়ে করলেও বাস খেতে পারে, আর পছন্দের যাকে মনে ধরে না তাকে বিয়ে করলেও বাস খেতে পারে। তো এটাই ভালো, এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। যাকে মনে ধরেছে, যাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করেন, তাকে বিয়ে করে বাস খান। অন্তত মনের মধ্যে এই সান্ত্বনা কাজ করবে, আমার যাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করেছি, আমি বাস খেয়েছি। আল্লাহ বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন যাদেরকে তোমাদের পছন্দ হয় নারীদের মধ্য থেকে তাদেরকে বিয়ে করো, 2-2 করে, 3-3 করে, 4-4 করে।
ফানকিহু মা তাবা লাকুম, যারে পছন্দ হয়। আল্লাহ বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদেরকে বিয়ে করো 2 2 3 3 4 4 করে। আল্লাহ বলছেন যারে পছন্দ হয় তারে বিয়ে করো। এজন্য পছন্দের দরকার আছে না নাই? আর যাকে পছন্দ হয় তাকে পাওয়ার জন্য কষ্ট করতে হবে। পৃথিবীর পুরো মানুষ, দুনিয়ার সব মানুষ একদিকে যদি থাকে, আপনি যাকে পছন্দ করেন তাকে পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে হবে, আপনি একা এফোর্ট দিতে হবে। আর যদি আপনি চেষ্টা না করেন, আপনার আফসোসের শেষ থাকবে না। আপনার আফসোস নামক নদীর পানি প্রবাহিত হতেই থাকবে, এই নদীর পানি কখনো শেষ হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রিয় নবীজির কন্যা ফাতেমাকে বিয়ে করেছেন। বিয়ের আগে প্রস্তাব দিয়েছেন, চেষ্টা করেছেন, প্রিয় নবীজির কাছে গিয়ে প্রস্তাব দিয়েছেন। সর্বোচ্চ চেষ্টা দেওয়ার পরে প্রিয় নবীজি ফাতেমার কাছে গিয়ে বললেন, ইয়া ফাতেমা ইন্না আলাইয়ান ইয়াযকুরুকি, ও ফাতেমা, আলী তো তোরে বিয়ে করতে চায়। হাল আনতি রাদিয়া, তুমি কি রাজি? ফাতেমা চুপ রইলেন। ফাসাকাতা, 3 বার চুপ রইলেন। তখন প্রিয় নবীজি বুঝে নিলেন আমার মেয়ে আলীর প্রতি রাজি আছে, আলী পছন্দ করে দেন, আর চেষ্টাও করেছেন, আর ফাতেমাও রাজি ছিলেন। আর সুকুত নিসফুর রেদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবে ফাতেমা চুপ রইলেন, প্রিয় নবীজি বুঝলেন তিনি রাজি আছেন। এজন্য যাকে বিয়ে করবা তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই যুবকেরা এদিকে তাকাও, अगर तुम कोशिश नहीं करोगे फिर तुम नाकाम हो जाओगे, तो तुम हारे हुए हो। लेकिन अगर तुम अपनी क्या पूरी कोशिश करोगे फिर तुम नाकाम हो जाओगे, तो तुम नहीं हारे हुए हो। If you don't try, then you fail, you are a loser. But if you try your best, then you fail, you are not loser. যদি তুমি তোমার চেষ্টাই না দাও, তারপর তুমি হেরে যাও, তাহলে তুমি তো পরাজিত মানুষ, তুমি হেরে যাওয়া মানুষ। আর যদি তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দাও তারপরেও হেরে যাও, তাহলে তুমি হেরে যাও নাই, তুমি চেষ্টা করেছো। তোমার মনের মধ্যে একটা সান্ত্বনা থাকবে, কারণ জীবনের সবচাইতে বড় কষ্ট হেরে যাওয়া নয়, জীবনের সবচাইতে বড় কষ্ট রিগ্রেট, আফসোস, হায় যদি চেষ্টা করতাম পাইতাম। আল্লাহ বললেন ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাতুম বিহি মিন কিতাবাতিন নিসাই আও আকনাতুম ফী আনফুসিকুম। আল্লাহ বললেন তোমাদের কোনো গুনাহ নেই যদি কাউরে পছন্দ করো, তাকে বিয়ে করার আগ্রহ মনে মনে পোষণ করো, অথবা সরাসরি প্রস্তাব দিয়ে দাও, তাতে কোনো গুনাহ নাই। এই আয়াত থেকে বোঝা যায় যে বিয়ের ক্ষেত্রে আগে থেকে প্রস্তাব দেওয়া, যাকে পছন্দ হয় তাকে বিয়ে করা এবং তাকে বিয়ে করার জন্য চেষ্টা করা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।